আজ তোমাদের সাথে আমাদের রায় কিশোরী আর মাধবের প্রাণ প্রতিষ্ঠার দিনে কিছু মুহূর্ত শেয়ার করছি। অভিষেক হয়ে গেছে ওনাদের, কিন্তু অনেকটা ভিডিও আমরা নিতে পারিনি। সেই সময় শরীরটা এত খারাপ করছিল, খাওয়া নেই, ঘুম নেই। তো যতটুকু নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ওনাদের শৃঙ্গার দর্শন করো। ক্রিশ আর আমি দুজন মিলে শৃঙ্গার করছিলাম। এই যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠার দিনে অ্যাকচুয়ালি পরানোর কথা ছিল না। অন্য একটা ড্রেস আমরা বৃন্দাবন থেকে অর্ডার করেছিলাম সেই জানুয়ারি মাসের শুরুতে, 5 জানুয়ারি, কিন্তু ড্রেসটা আজও এসে পৌঁছোয়নি। সেই স্টোরি তোমাদের কখনো অন্য সময় শেয়ার করব যদি আমরা ড্রেসটা হাতে পাই তখন। তো আপাতত দেখো, ওনাদের যা ইচ্ছা, যার ড্রেসে ওনারা সাজতে চেয়েছেন তার ড্রেসেই ওনারা সেজে উঠেছেন। আমার খুব ইচ্ছে এই কালারের ড্রেসের, মানে লালের সাথে সাদা বা ঘিয়ে কালারের কম্বিনেশন আমার খুব ভালো লাগে। আলটিমেটলি সেটাই হলো, ওনাদের হয়তো তাই ইচ্ছা ছিল। 3 মার্চ ছিল আমাদের প্রাণ প্রতিষ্ঠা, আর 2 মার্চ রাত্রিবেলা আমি ওনাদের ড্রেসটা হাতে পাই। সাইজে একটু ইস্যু হয়েছিল, যেমন রায় কিশোরীর শোল্ডারের কাছে একটু প্রবলেম হচ্ছিল ড্রেসটা, কিন্তু যেহেতু সময় ছিল না আলাদা করে আবার ঠিক করা, সেই কারণে আমরা কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে প্রাণ প্রতিষ্ঠার দিনটায় ওনাদের ওই ড্রেসটা পরাই। যাই হোক, তোমাদের কেমন লাগলো ড্রেসটা পরে ওনাদের দর্শন করে সেটা কিন্তু জানাতে ভুলবে না। বাবা আর ক্রিশ মিলিয়ে সেই সমস্ত রকম বাজার হাট করে এনেছিল, যার ফলে অনেকটাই হালকা হয়েছিল। মানে পুজোটা তো অ্যাকচুয়ালি 3 মার্চ সকালে হওয়ার কথা, সেটা হঠাৎ করেই আগের দিন রাত্রিরে হওয়াতে একটুখানি সব কিছু হচপচ হয়ে যাচ্ছিল বলতে পারো। কিন্তু বাবা ক্রিশ আগে আগে গিয়ে সমস্ত বাজারহাট করাতে আমাদের সেরকমও কিছু ফেস করতে হয়নি অসুবিধা। আর এখানে দেখো আমাদের মাধব আর রায় কিশোরী কি সুন্দর লাগছে, আমি তো তাকিয়েই ছিলাম ওনাদের দিকে। আর এরপর বাবা আর জেঠু মিলে মালা পরিয়ে দিচ্ছেন। মানে এত সুন্দর, এত ডিভাইন লাগছিল, আমি কি বলবো। এমনি দর্শন করা আলাদা, আর যখন ফুলের মালায় ওনারা সেজে ওঠেন সেই সময় একটা আলাদাই রূপ যেন বেরিয়ে আসে। রজনীগন্ধার মালা, 2টো করে মালা পরিয়ে দিল, আর বাবা আর ক্রিশ মিলিয়ে তারপর ফুল দিয়ে মালা দিয়ে ওনাদের চরণের কাছটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আর এখানে না অনেকগুলো গোলাপের পাপড়ি এনেছিল, কিন্তু আমি ভুলে গেছি, স্নানের জলে যদি দিতাম ভালো হতো। যাই হোক, ওটা দিয়ে পরে সাজানো হয়েছিল। আর তারপরে আমার রায় কিশোরী আর মাধব দুজনকে মিলিয়ে একটা মালা পরাতে চেয়েছিল বাবা, সেই হিসেবে দেখো মালা জুড়ে জুড়ে কি সুন্দর করে একটা বড় মালা তৈরি করেছে। আমার তো দেখতে ভীষণই ভালো লাগছিল। এরপর আমাদের পুজো শুরু হয়ে গেল।